হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো হলিউডের একটি নতুন ছবি, হরর সিনেমা দ্য মঙ্কি, যেটা ডিরেক্ট করেছেন অসগুড পার্কিন্স। এই ছবিটি কেমন লাগলো আমার সেই নিয়ে কথা বলবো। বেসিক্যালি অসগুড পার্কিন্স এর আগেও হরর ছবি ডিরেক্ট করেছেন, লং লেগস এর মতো ছবি পরিচালনা করেছেন, যেটা আমার বেশ ভালো লেগেছিল। এবং এই মঙ্কি সিনেমাটা অ্যাকচুয়ালি স্টিফেন কিং এর লেখা একটি শর্ট স্টোরি থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। তো কেমন লাগলো ওভারঅল? এই ছবিটা আমার কি কি ভালো লেগেছে এবং কি কি খারাপ লেগেছে মানে যে আমার বেটার হলে ভালো লাগতো, সেগুলো নিয়ে আমি প্রথমে কথা বলি কি আমার ভালো লেগেছে। এই ছবিটা একটা হরর ছবি বলা হচ্ছে বটে, বাট এখানের যে হরর এলিমেন্ট গুলো, এটা কিন্তু একটা একটু অন্যরকম। হ্যাঁ, এখানে ওই রকম ব্যাপার নেই যে কোনো জাম্প স্কেয়ার টাইপ জিনিস, যেটা আহ, সেটা এই ছবিতে নেই, যেটা অন্যান্য হরর ছবি থেকে এই ছবিটাকে অনেকটা আলাদা করে। এটা মোর খুবই ব্লাড শেড, কিভাবে মৃত্যু হচ্ছে এই জিনিসটার উপর ফোকাস করা। একটা মঙ্কি টয়, তার ফলে কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে সে নিয়ে এই ছবিটা ডিল করছে, এবং তারপর আলটিমেটলি কি হচ্ছে, এটাই মেনলি গল্প। এর থেকে আমি বেশি কিছু বলতে চাইছি না। এবং এই ছবিতে যেভাবে মৃত্যুগুলো দেখিয়েছে সেগুলো আমার বেশ ভালো লেগেছে। মানে যেভাবে, মানে এই ধরনের ছবি যারা খুবই ভয়ঙ্কর মৃত্যু, ব্লাড যারা দেখতে পছন্দ করে, তাদের জন্য এই ছবিটা খুব ভালো লাগতে চলেছে। এবং আমার এই ছবিটা দেখতে দেখতে ফাইনাল ডেস্টিনেশন সিরিজের কথা মনে পড়ে যাচ্ছিল। এবং ফাইনাল ডেস্টিনেশন সিরিজ কিন্তু আমার খুবই পছন্দের একটা সিরিজ। ওখানেও কিভাবে মানুষের অদ্ভুতভাবে মৃত্যু হচ্ছে সেই জিনিসটার উপর ওখানে যেমন ডিল করে, এই ছবিটাও সেম ভাবে ডিল করে। এবং প্রচন্ড ভয়ঙ্কর কিছু মৃত্যু আছে, এবং অবভিয়াসলি কিছু মৃত্যুতে কিন্তু আপনার হাসি পেয়ে যাবে। ওটাকে ওরকম, ওই মৃত্যুগুলোকে ওরম ভাবেই স্টেজ করা। মৃত্যুগুলো ভয়ঙ্কর, কিন্তু আপনার অনেক সময় মানে এমন ভাবে স্টেজ করা যে আপনার মানে হাসিও পাবে। ফলে এই ছবিতে কমেডির ব্যাপারটা অনেকটা ডার্ক কমেডির মতো, সেই ব্যাপারটাও কিন্তু বেশ ভালো, আমার জন্য বেশ ভালোভাবে ওয়ার্ক করে। ছবিটা যেভাবে স্টার্ট হয়, সেই স্টার্টের দৃশ্য থেকে যখন নামটা আসছে মঙ্কি, সেই ওইখান থেকে আপনি যেভাবে শুরু হচ্ছে সেখান থেকে আপনি এনগেজ হয়ে যাবেন এই ছবিটা দেখার জন্য। তো এইগুলো এই ছবির আর ব্যাকগ্রাউন্ড স্কোর, ওভারঅল অভিনয় আমার বেশ ভালো লেগেছে। মঙ্কির যে টয় মঙ্কি যেটা, তার যে মেকানিজম এবং তাকে যেরম দেখতে, একটা ক্রিপি, যে একটা ক্রিপি টয় যার মেকানিজম খুবই ভয়ঙ্কর, খুবই অদ্ভুত মেকানিজম টয়টার, এগুলো বেশ আমার ভালো লেগেছে। তো এই জিনিসগুলো আমার আমার জন্য খুব ভালো ওয়ার্ক করেছে। ওভারঅল আমার কিন্তু এই ছবিটা বেশ ভালোই লেগেছে। এবার আমি যদি নেগেটিভ পয়েন্ট হিসাবে বলি, নেগেটিভ পয়েন্ট হিসাবে আমি বলবো সেরম ভাবে নেই। তবু আমি কিছু বলবো যে এইখানে এই ছবিতে কিন্তু হরর এলিমেন্ট সেরম ভাবে নেই, জাম্প স্কেয়ার নেই, ফলে আপনি ভয় পাবেন সেরকম নয়। তো এটা যদি আপনি একটা এরকম এক্সপেকটেশন নিয়ে যান যে এটা খুব ভালো জাম্প স্কেয়ার আছে, প্রচন্ড ভয়ের ছবি, সেই রকম নয়। এইখানের হরর এলিমেন্টটা একটু অন্যরকম, যেমন ফাইনাল ডেস্টিনেশন সিরিজে হয় যে মৃত্যুগুলো খুব ভয়ঙ্কর, ওইখানে হরর ব্যাপারটা আছে। আহ, কিন্তু ওরকম জাম্প স্কেয়ার ওয়ালা কোনো কোনো হরর এলিমেন্ট এই ছবিতে নেই। যেটা এটা এটাই আমি নেগেটিভ পয়েন্ট হিসাবে রাখলাম। এটা আবার নেগেটিভ পয়েন্ট নাও হতে পারে, কিন্তু যারা এরকম এক্সপেক্ট করে যাবে অ্যাজ এ, কারণ হরর ছবি বলা হচ্ছে, তো তার জন্য আমি এটাকে নেগেটিভ পয়েন্ট হিসাবে বললাম। সেকেন্ড হলো ছবিটার একটু ছোট, মানে 1.5 ঘন্টার মতো ছবি, 1.5 ঘন্টার একটু বেশি। তো এইটা একদিক থেকে নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে যে ছবিটা খুব ক্রিস্প, টু দি পয়েন্ট কথা বলে, কোনো জায়গায় বোর করে না অবভিয়াসলি। বাট আমার মনে হয়েছে ছবিটা যেন একটু আরেকটু হতে পারতো, এখানে কোনো প্রবলেম হতো না যদি আরেকটু বড় হতো, আরেকটু কিছু দেখতে পেতাম। তো ছবিটা আমার একটু ছোট মনে হয়েছে। আর তাছাড়া এই ছবিটা নিয়ে আমার সেরকম কোনো নেগেটিভ বিষয় সেরকম লাগেনি। এই ধরনের ছবি, এটা যে এটা একটা পিওর হরর ছবি কি, সেইটা হয়তো
নাও হতে পারে, কারণ ফাইনাল ডেস্টিনেশন কিন্তু হরর ছবি নয়, এবং আমি এই ছবিটাকে ফাইনাল ডেস্টিনেশনের মতো ছবি হিসাবেই দেখবো। গল্প বা ওই জিনিস আমি ওইটার কথা বলছি না, কিন্তু আমি ফাইনাল ডেস্টিনেশন যে জিনিসটার উপর ডিল করে এই ছবিটা অনেকটা তার উপর ডিল করে। এখানে মৃত্যুগুলোও কিন্তু ফাইনাল ডেস্টিনেশনের যেরকম ভয়ঙ্কর মৃত্যু থাকে এইখানেও সেম। আর সত্যি কিছু দৃশ্য দেখা খুব মুশকিল, মানে স্ক্রিনে দেখাই খুব মুশকিল যখন সিনেমা হলে আপনি দেখবেন। মানে আপনি যদি কিছু খেতে খেতে দেখেন এরকম মনে করেন, তাহলে কিছু খেতে খেতে দেখবেন না, আপনার খাবারটা হজম হবে না, এরকমই দৃশ্য আছে। তো আমার ওভারঅল ছবিটা বেশ ডিসেন্ট লেগেছে, ভালোই লেগেছে। ছবিটা আমি আরেকটু বেশি ভয় পাবো এমন কিছু আমার পার্সোনালি এক্সপেকটেশন ছিল, যেহেতু আমি শর্ট স্টোরিটা পড়িনি স্টিফেন কিং এর। তো তার জন্য আমার একটা এক্সপেকটেশন ছিল হয়তো ওখানে কোনো জাম্প স্কেরও থাকবে বা অন্যরকম আরো বেশি হরর এলিমেন্ট থাকবে, সেইটা নেই, এবং ছবিটা একটু ছোট মনে হয়েছে। তো ওভারঅল আমার বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এই ছবিটা, এবং অস্কার পার্কিন্সের পরিচালনাও ভালো লেগেছে। এর পরবর্তীতেও তিনি আরেকটি হরর ছবি ডিরেক্ট করছেন, যার নাম খুব সম্ভবত কিপার। দেখা যাক কিরকম হয়। আমার এই ছবিটা ডিসেন্ট লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।